দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন। আমার জীবনে বেশ কয়েকবারই ওনার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে এবং উনি সবসময় আমাদেরকে নির্দেশ দিতেন যেন আমরা সঠিকভাবে রাজনীতিটাকে করি এবং বিশেষ করে আন্দোলন সংগ্রামের সময় ওনার ব্যাপক এককভাবে আপনারা জানেন যে উনি তখন কারাবন্দী ছিলেন। তার পূর্বে উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন যে রাজপথে কিভাবে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করতে হবে। তো সেই ব্যাপারে উনি আমাদের সাথে কথা বলেছেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আমাদের বিএনপির নেতাকর্মী সহ পুরো দেশবাসী শোকাচ্ছন্ন। এখনও আমরা শোক পালন করছি। আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এখনও আসছেন ওনার সমাধিতে জিয়ারত করার জন্য। আমরাও গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে এসেছি। এখানে গাজীপুর মহানগর ছাত্রদল, যুবদল সকলে আমরা উপস্থিত হয়ে আজকে আমাদের নেত্রীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে যেন একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সেই অর্জনটা আমরা তুলতে যাচ্ছি। ওনার জীবন থেকে আমরা অনুপ্রেরণা পাই যেন আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান যেন রাজনীতিবিদ হয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই, জনগণের পাশে দাঁড়াই এবং ওনার নেতৃত্বে এবং বিএনপি যে গণমানুষের দলে পরিণত হয়েছে সেটা ওনার নেতৃত্বেই এবং কোনো অপশক্তির সাথে আপোষহীনতা যে তার যে একটা অবস্থান ছিল সেটাকে আমরা ধরে রাখতে চাই। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দলমত নির্বিশেষে সকলের অভিভাবক হয়ে উঠেছিলেন এবং বিশেষ করে এই বিগত দিন স্বৈরাচারের সরকারের সময় তার উপর যে অত্যাচার নির্যাতন চলেছে এবং তার যে আপোষহীন অবস্থান সেটাকেই সে কারণেই সরকার কিন্তু আজকে যে গণঅভ্যুত্থান হয়েছে সে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। তো সে কারণে উনি যে নির্দেশনা দিয়ে গেছেন এবং যে আমাদের বিএনপিকে যে গণমানুষের দল হিসেবে পরিণত করেছেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে এমন একটি রেইনবো নেশনের দিকে এগোচ্ছি যে আমরা সকলকে নিয়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই।